ফারাক্কার পর ইটাহার, জামিন পেতে তৃণমূল কর্মীদের বীরবরণ। যে ছবি এর আগে আমরা ফারাক্কার ক্ষেত্রে দেখেছিলাম, যেখানে স্বয়ং তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম তিনি উপস্থিত ছিলেন এবং সেই সময় যেভাবে বিডিও অফিসে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, যাদের গ্রেপ্তার করা হয়েছিল তারা মুক্তি পাওয়ার পর একেবারে বীরবরণ করা হয়েছিল মালা পরিয়ে। আর একই ছবি কিন্তু ইটাহারের ক্ষেত্রেও দেখা গেল, যেখানে এসআইআর শুনানিতে যাদের তাণ্ডব চালানোর অভিযোগ রয়েছে যাদের বিরুদ্ধে, তারা জেল থেকে মুক্তি পেতে একইভাবে তাদেরকে বীরবরণ করা হলো। ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন এসআইআরের বিরুদ্ধে লড়বে। ইটাহারের বিধায়ক মুশারফ হোসেন এসআইআর হটাও, বিজেপি দালাল কংগ্রেস হটাও। আইন আইনের পথে চলেছে। তারা সেদিন একজন মারা গেছিল এসআইআর আতঙ্কে ফাঁসি লাগিয়ে। তার পরিবারের অবস্থা দেখে গ্রামে একটা যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, রাগের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে তারা ভাঙচুর করেছিল। সেক্ষেত্রে তারা পরবর্তীতে অ্যারেস্ট হয়েছে এবং মাননীয় বিচারপতি তাদের জামিন দিয়েছে, জামিন মঞ্জুর করেছে। তা সেক্ষেত্রে আমরা আইনকে সম্মান জানাই এবং মূলত যেটা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা অভিযোগ করেছে আমার নেতৃত্বে ভাঙচুরে, যেটা সম্পূর্ণ সমস্ত মিথ্যা কথা। এটা বিজেপি একটা জাতীয় মিথ্যাবাদীর দল, তারা মিথ্যাচার করে। বিজেপির মিথ্যাকে আমরা সত্য দিয়ে ঢাকি, তাদের প্রপাগান্ডা আমরা খণ্ডন করি। মোশাররফ হোসেন লেলিয়ে দিয়ে কিছু মানুষকে ক্ষিপ্ত করে অফিস ভাঙচুর করা হয়েছিল। বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের নাম রয়েছে, তার বিরুদ্ধেই এসআইআরকে কেন্দ্র করেই তারা এই বিক্ষোভ দেখাতে গিয়ে গণ্ডগোল করেছিলেন, ভাঙচুর করেছিলেন। সমাজবিরোধী যারা আছে তাদেরকে মদত দিয়ে এইভাবে অশান্তির বাতাবরণ তৈরি করছে। আমরা এই কারণে ধিক্কার জানাই। আগামী দিনে পশ্চিমবাংলায় স্বচ্ছ ভোটার তালিকা হবে এবং স্বচ্ছ ভোটার তালিকার মাধ্যমে নির্বাচন হবে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু। বারামতিকে উপমুখ্যমন্ত্রীকে নিয়ে ভেঙে পড়ল লিয়ার Z-45 বিমান। ভয়াবহ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার, পাইলট সহ 5 জনের মৃত্যু হয়েছে। প্রথমবার অবতরণের সমস্যা এবং দ্বিতীয়বার অবতরণের জন্য এমার্জেন্সি কল। দ্বিতীয়বার অবতরণের আগে বারামতিতে ভেঙে পড়ল উপমুখ্যমন্ত্রীর বিমান। সিসিটিভি ফুটেজে সেই দুর্ঘটনার সময়কার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পনেরো বছরের পুরনো VSR ভেঞ্চার্সে লিয়ার Z-45 এয়ারক্রাফট। গতকালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেট মিটিংয়ে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আজ সকালে বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হলো। तीन 3000 मीटर 3 किलोमीटर की विजिबिलिटी है, विंड स्पीड नहीं थी। तो ऐसे में इस तरह के एयरक्राफ्ट को जो एक सीजन्ड और एक सेफ एयरक्राफ्ट माना जाता है दुनिया भर में, उसको इस हवाई पट्टी पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। जैसे मैं यहाँ देख पा रहा हूँ, ये तस्वीरें आपको मैं दिखाने की कोशिश कर रहा हूँ। रनवे शुरू होने से पहले ही उन्होंने बाएं तरफ मनूवर करके शायद ये लैंडिंग यहाँ पे हुई है और ठीक रनवे की बाईं तरफ ये जाके टकराया है और यहाँ पर पूरा ये हादसा हुआ। तो ये तस्वीरें हैं, रनवे अगर देखेंगे तो ये इस तरफ है और ये छोटा सा, ये मुझे लगता है कुछ मीटर्स तक ये एयरक्राफ्ट स्किड करते हुए यहाँ पर आके उसने आग पकड़ी। जब वेदर खराब होता है या विजिबिलिटी की दिक्कत आती है तो पायलट्स को ATC की तरफ से ही गो अराउंड कहा जाता है और पायलट भी बहुत बार कोई रिस्क लेना चाहते नहीं है, वो सेफ्टी मेजर्स को देखते हुए गो अराउंड करके पास ही के एयरपोर्ट पे जाते हैं। लेकिन जैसा बताया जा रहा है कि पहले अप्रोच के समय में विजिबिलिटी नहीं थी, ये खुद पायलट ने माना था। 8:18 पर पहला ATC से संपर्क हुआ, पुणे की तरफ जाने की इजाजत मिली, लेकिन यहाँ आने के बाद करीब 8 साढ़े 8 बजे तक ये डिसेंट शुरू हो गया था बारामती के लिए और ATC से अप्रोच हुआ। उस ATC से अप्रोच में जब फर्स्ट अप्रोच किया गया तो टचडाउन हुआ नहीं, क्योंकि ये टेबल टॉप एयर स्ट्रिप है या रनवे है तो बैलेंस होता नहीं। अगर ये प्लेन रनवे होता तो पायलट को आसानी हो जाती है,
लैंड करने में या टच डाउन करने में, लेकिन क्योंकि टेबल टॉप है और बगल में घर और परिसर भी है, तो ऐसे में पायलट्स के विवेक पर या पायलट्स के एक्सपीरियंस पर ही होता है कि वो किस तरह निर्णय लेते हैं और विजिबिलिटी पर बात करते हुए चीजें करते हैं। तो पायलट ने पहले अप्रोच में ये माना कि विजिबिलिटी नहीं है, उन्होंने क्लू बड़ा घुमाव लिया, वो आगे गए, वापस करीब 3-4-5 किलोमीटर आगे तक गए और दोबारा से उन्होंने सेकेंड अप्रोच के टाइम पे विजिबिलिटी होने की बात कही। और सीसीटीवी में भी आपको दिख रहा है कि इतने दूर का सीसीटीवी फुटेज जिसमें साफ दिखता है कि जब लैंड हुआ या क्रैश लैंडिंग हुई तो एक आग का गुब्बारा सामने आया। तो सीसीटीवी अगर उतनी विजिबिलिटी का फुटेज दे सकता है तो निश्चित रूप से पायलट को भी विजिबिलिटी होगी। तो ऐसे समय में कहाँ दिक्कत आई? क्या ये टेबल टॉप रनवे की वजह से दिक्कत आई? परिसर है, ये पूरी जांच का विषय है कि आखिर क्या हुआ होगा। अगर विजिबिलिटी है, अगर वहां पर पूरी तरह से विंड स्पीड नहीं है, तो अमूमन 15-16 हजार घंटे जिस व्यक्ति ने, जिस पायलट ने फ्लाई किया है, उसे तो यहाँ पर लैंड करने में कोई दिक्कत नहीं आनी चाहिए थी। अब बात आता है एयरक्राफ्ट का कि क्या मेंटेनेंस में कोई चूक हुई थी, टेक्निकल फॉल्ट था, क्या ग्लिच थे, ये तो अब डीजीसीए और तमाम एजेंसीज की जांच में सामने आएगा। लेकिन चूक तो हुई है और अब उसका जिम्मेदार कौन है ये अब जांच में ही पता चलेगा। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, নিঃসন্দেহে আজকের বড় খবর মহারাষ্ট্রের বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আর এই বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে। বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু, কারণ ভেঙে পড়া ওই প্রাইভেট বিমানেই ছিলেন উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ারের সঙ্গে বিমানে থাকা আরও 4 জনের মৃত্যু হয়েছে। এআই প্রযুক্তিতে তৈরি সেই ভিডিওটি রেখেছি আপনাদের সামনে। অবতরণের সময় ভেঙে পড়ে বিমান, এমনটাই খবর সূত্রে। ভেঙে পড়ার আগে জরুরি অবতরণের জন্য মেডে কল দেন পাইলট। যখন বিপদ বুঝতে পারে সেই সময় একেবারে শেষ মুহূর্তে পাইলট এই মেডে কল দিয়ে থাকেন। খবর সূত্রে প্রথমবার অবতরণে সমস্যা, দ্বিতীয়বার অবতরণের জন্য এমার্জেন্সি কল দিয়েছিলেন পাইলট, আর দ্বিতীয়বার অবতরণের আগেই ভেঙে পড়ে অভিশপ্ত বিমান। নির্বাচনী প্রচারে বারামতিতে যাচ্ছিলেন অজিত পাওয়ার। দিনভর একেবারে ঠাসা রাজনৈতিক কর্মসূচি ছিল তার, আর তার আগেই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। বিমান দুর্ঘটনার মুহূর্তের ছবি রেখেছি আপনাদের সামনে। মহারাষ্ট্রের বারামতিতে সিসিটিভি ফুটেজে বিমান দুর্ঘটনার যে মুহূর্তের ছবি এসে পৌঁছেছে সেই ছবি রেখেছি আপনাদের সামনে। একের পর এক বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় মানুষজন। কেন ভেঙে পড়ল বিমানটি? ক্যাপ্টেন বি পার্থ সারথী তিনি নিজে কি সম্ভাবনা দেখেছেন দেখুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।